হ্যালো ফ্রেন্ড, আমার চ্যানেল রূপক বেবি ব্লগে তোমাদের সকলকে জানাই ওয়েলকাম। যে আমি তোমাদের সঙ্গে সোনা বাবা যে বেবি প্রোডাক্টগুলো ইউজ করে ও বাজারের যে প্যাকেট সেরিলাক্স ও ফর্মুলা মিল্ক খাই সেটাই তোমাদের সঙ্গে শেয়ার করব। তো ভিডিওটি স্কিপ না করে দেখো, আশা করি তোমাদের ভালো লাগবে। আর এখন বাজে বিকাল 5টা, এখন থেকেই আমি আমার আজকের ব্লগটা স্টার্ট করছি। আর সোনা বাবা ঘুম থেকে উঠে পড়েছে, এখন আমি সোনা বাবার জন্য খাবার তৈরি করব। আর সোনা বাবাকে এখন আমি ওটস খাওয়াবো। আর এই যে দেখতে পাচ্ছ, এই ওটসটাই কিন্তু আমি সোনা বাবাকে দিই। আর সেরিলাক্সের মধ্যে কিন্তু সোনা বাবাকে এখন আমি এই সেরিলাক্সটা খাওয়াচ্ছি, রাইস মিক্সড ফুড। এই সেরিলাক্সটা কিন্তু খুব ভালো, এটাই কিন্তু আমি খাওয়াই। আর দুধের মধ্যে কিন্তু দেখতে পাচ্ছ ল্যাকটোজেন 3টা দিচ্ছি। সোনা বাবার যেহেতু বয়স 1 বছর হয়ে গেছে, তার জন্য আমি কিন্তু ল্যাকটোজেন 3টা এনেছি। আগে কিন্তু আমি সোনা বাবাকে ল্যাকটোজেন 2টা খাওয়ানো হতো। আর সোনা বাবা যখন একদম ছোট ছিল তখন কিন্তু নান খাওয়াতাম। ওই 8 মাস মতো নান খাইয়েছি, 8 মাসের পরের থেকে ল্যাকটোজেন 2টা দিয়েছি। আর এই যে দেখতে পাচ্ছ সোনা বাবার কিন্তু খাবার তৈরি হয়ে গেছে। এখন আমি সোনা বাবার খাবারটা হালকা ঠান্ডা করে সোনা বাবা যে ফর্মুলা মিল্কটা খায় সেটা 1 চামচ মতো দিয়ে দেবো। ভালো করে মিশিয়ে নিলে কিন্তু সোনা বাবার বিকালের খাবার তৈরি হয়ে যাবে। আর এই খাবারটা দেখতে পাচ্ছ আমি কিন্তু খুব একটা গাঢ় রাখিনি, খুব একটা পাতলাও করিনি, একটু মিডিয়াম করেছি যাতে সোনা বাবার খেতে কোনো অসুবিধা না হয়। তো চলো সোনা বাবাকে খাবারটা খাওয়ানো যাক। আর এই যে দেখতে পাচ্ছ সোনা বাবার কিন্তু খাওয়া দাওয়া হয়ে গেছে। খাইয়ে দিয়ে গরম জল দিয়ে মুখ টুক মুছিয়ে ফ্রেশ করে দিয়েছি। আর সোনা বাবা ওই 1টার সময় যখনই ঘুমাতে যায়, ঘুম থেকে উঠেই দেখে সন্ধ্যা হয়ে গেছে। আর সন্ধ্যা হয়ে গেলে ও যখনই বাইরে বেরোতে পারে না, তখনই কিন্তু কান্নাকাটি শুরু করে দেয়। ঠিক আজকেও সেই রকমই করছিল, খেলনার জিনিস দিয়ে অনেকটা চুপ করিয়েছি। তো চলো সোনা বাবা যে বেবি প্রোডাক্টগুলো ইউজ করে রোজ দিন, সেইগুলোই তোমাদের সঙ্গে শেয়ার করি। প্রথমেই তোমাদেরকে দেখাচ্ছি সোনা বাবা যে ক্রিমটা মুখে মাখে। এই যে দেখতে পাচ্ছ ডারমাডিউ বেবি ক্রিম, এই ক্রিমটাই কিন্তু সোনা বাবা মুখে মাখে। ক্রিমটা কিন্তু খুবই ভালো, এই ক্রিমটা মাখলে কিন্তু মুখটা অনেকটা সফট থাকে ও উজ্জ্বল লাগে মুখটা। আর এর গন্ধটাও কিন্তু খুব সুন্দর। আর এই যে দেখতে পাচ্ছ সোফি ডিওর যে ম্যাসেজ অয়েল, এটা দিয়ে কিন্তু আমি সোনা বাবাকে মাসাজ করি। এই অয়েলটা কিন্তু খুব সুন্দর, এর গন্ধটাও সুন্দর এবং অয়েলটা একদম হালকা, কোনো চিটচিটে ভাব নেই। আর এই অয়েলটা দিয়ে মাসাজ করলে কিন্তু সোনা বাবা কান্নাকাটি করে না। আগের অয়েলটা ছিল কি, খুব চ্যাটচেটে ছিল, সোনা বাবাকে গায়ে দিলেই সোনা বাবা কান্নাকাটি করতো। আর এই যে দেখতে পাচ্ছ এনএমএফির যে লোশনটা, এই লোশনটা কিন্তু আমি সোনা বাবাকে স্নান করানোর পরেই মাখাই। আর এই লোশনটা কিন্তু খুব ভালো, লোশনটা মাখালে কিন্তু গায়ের স্কিনটা অনেকটাই নরম থাকে ও রুক্ষ খসখসে ভাবটা হয় না। আর সোনা বাবাকে কিন্তু এই সাবানটাই আমি মাখাই, সোফি বারের এই সাবানটা কিন্তু খুবই ভালো। সোনা বাবাকে ওই সপ্তাহে 1 দিন এই সাবানটা মাখাই। এটা মুখে মাখালেও কিন্তু মুখের পক্ষেও খুব সুন্দর একটা সাবান, যেটা মুখেও মাখানো যাবে। আর সোনা বাবা যে শ্যাম্পুটা, সেটাও আমি অর্ডার দিয়েছি, সেটাও 2 দিনের মধ্যে দিয়ে দেবে। আর আমি এই সব কটা প্রোডাক্ট কিন্তু আমি সোনা বাবাকে ডক্টরের পরামর্শ অনুসারে দিয়েছি, প্রেসক্রিপশানে দিয়ে দিয়েছিল, সেই অনুসারেই নিয়ে এসেছি। আর সোনা বাবাকে কিন্তু আমি এই ডাইপারটা ইউজ করি, সোনা বাবাকে আমি প্যাম্পাস ওর এই ডাইপারটাই কিন্তু আমার মনে হয়েছে ভালো অন্য ডাইপারের তুলনায়। আর এই ডাইপারটা কিন্তু খুবই সফট এবং কোনো র্যাশ হয় না, দেখতেই পাচ্ছ অনেকটা বড়ও আছে। তা বন্ধুরা, আমি কিন্তু সোনা বাবাকে এই বেবি প্রোডাক্টগুলো ইউজ করি, তোমরা চাইলেও কিন্তু তোমাদের ডাক্তারের পরামর্শ অনুসারে তোমাদের বেবিকেও এগুলো ইউজ করতে পারো। তো ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানাবে। আর ফিরছি নতুন ভিডিও নিয়ে, ততদিন তোমরা সকলে ভালো থেকো, সুস্থ থেকো, বাই।